আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হলো। আজকে তোমাদের ঢাকা বোর্ডের ক সেট আমি ইতিহাস তোমাদের সমাধান করে দিচ্ছি, এমসিকিউ সমাধান করে দিচ্ছি। তোমরা মিলিয়ে নাও এবং কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো একে দেখো, ফারাও নির্বাচন হতো কিভাবে, এটা ঘ নাম্বার উত্তর হবে উত্তরাধিকার সূত্রে। 2 নাম্বার হচ্ছে কত সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়, উত্তর হবে ঘ 1922 সালে। 3 হচ্ছে দেখো, 3 বলছে পৃথিবীর প্রথম গণতান্ত্রিক নগরাষ্ট্র কোনটি, উত্তর হবে খ অ্যাথেন্স। তারপরে 4 নাম্বার বলছে দেখো, যে চিত্রগুলো দ্বারা সভ্যতার কথা স্মরণ করিয়ে দেয়, উত্তর হবে মিশরীয়। উত্তর কি হবে? মিশরীয়। 5 নাম্বারে দেখো, উক্ত সভ্যতার অধিবাসীরা ছিল, 5 হবে খ 1 ও 3। 6 নাম্বারটা, বিক্রমশীল বিহার নামটি কি জন্য খ্যাত ছিল, উত্তর হবে ক ধর্মপালের উপাধির জন্য। 7 নাম্বার, প্রাচীন বাংলায় কোন রাজা পরম বৈষ্ণব উপাধি গ্রহণ করেন, উত্তর হবে গ লক্ষণ সেন। 8 নাম্বার, অশোক কোন বংশের রাজা ছিলেন, উত্তর হবে গ মৌর্য। 9 নাম্বার, চন্দ্র বংশের শ্রেষ্ঠ রাজা শ্রীচন্দ্রের উপাধি ছিল, 9 নাম্বার হবে 1 2 3, তিনটাই সঠিক হবে। 10 নাম্বার, বরেন্দ্র উদ্ধারের জন্য বিজয় সেন রামপালকে সাহায্য করেন কেন, 10 নাম্বার হবে খ যে অধিক সম্পদের আশায়, ধন সম্পদের আশায়। এরপরে 11 নাম্বার হচ্ছে রাজা গণেশ ও তার বংশধর কত বছর রাজত্ব করেন, উত্তর হবে ঘ 11 হচ্ছে গ 30 বছর। এরপরে 12 নাম্বার, সম্রাট আকবর সমগ্র বাংলার উপর অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি কেন, সম্রাট আকবর প্রতিষ্ঠা করতে পারেননি হচ্ছে ক নাম্বার, সঠিক হবে 12 ভূঁইয়াদের বাধায়। এরপরে 13 নাম্বার প্রশ্ন বলছে বাংলার মধ্যযুগের অবসান ঘটে কত সালে, 13 হচ্ছে গ 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে। এরপরে 14 নাম্বার, মামুনের খলি কোন খলজি শাসকের কথা মনে করিয়ে দেয়, উত্তর হবে হচ্ছে তোমাদের ক নাম্বার গিয়াসউদ্দিন ইয়জ খলজি। 15 নাম্বার, উক্ত শাসনের নীতি ছিল 1 2 3, তিনটাই সঠিক হবে। 16 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে দেখো, 1740 সালে বাংলা বিহার উড়িষ্যার নবাব কে ছিলেন, উত্তর হবে খ আলীবর্দী খান। এরপরে হচ্ছে দেখো 17 নাম্বার বলছে পূর্ণিয়ার শাসনকর্তা কে ছিলেন, 17 হচ্ছে খ শৌকত জঙ্গ। এরপর 18 নাম্বার, লর্ড কর্নওয়ালিসকে ভারতে পাঠানো হয়েছিল কেন, 18 নাম্বারটার হচ্ছে ঘ কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত করার জন্য। দেখো 19 নাম্বার, একটা উদ্দীপক থেকে তোমাকে বলছিল এই চিহ্নিত স্থানে কি হবে, সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ হবে, ঘ নাম্বারটা। এরপরে 20 নাম্বার হচ্ছে দেখো, 76 মনন্তর পিছনে কারণ কি ছিল, উত্তর হবে 2 এবং 3 সঠিক হবে। তারপরে হচ্ছে গ নাম্বারটা, 21 তিতুমিরের বাঁশের কেল্লা কিসের প্রতীক, উত্তর হবে ক দেশপ্রেম। কি ছিল, কি হবে, দেশপ্রেম হবে। তারপর 22 নাম্বার ছিল বিধবা আইন কত সালে পাশ করে, উত্তর হবে খ 1856 সালে। 1856 সালে। 23 নাম্বারটা ছিল দেখো যে 1812 সালে নিচের কোন সমাজ সেবক মৃত্যুবরণ করেন, উত্তর হবে হাজী মোহাম্মদ মহসিন। 24 নাম্বার ছিল দেখো, যে উদ্দীপকে কোন নেতার মৃত্যুর কথা বলা হয়েছে, তো উত্তর হবে দেখো 24 নাম্বারটার ক হবে, 24 হচ্ছে ক ফকির মজনু শাহ। 25 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে দেখো, উদ্দীপকে উল্লেখিত আন্দোলনের অনুসারীরা জীবিকা নির্বাহ করত কিভাবে, উত্তর হচ্ছে গ 1 2 3। এরপরে 26 নাম্বার, বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন কে করে, উত্তর হবে খ আসম আব্দুর রব। 27 নাম্বার হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সরকার মিশন স্থাপন করে কোথায়, 2 এবং 3 লন্ডনে এবং নিউ ইয়র্কে। তারপর 28 নাম্বার বলছে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় কত তারিখ, এটা হচ্ছে 1 মার্চ। 29 নাম্বার, যে পাইলট, এখানে উদ্দীপক আছে, তো পাইলট হাই স্কুলের শিক্ষার্থীরা কোন সরকার ব্যবস্থা সম্পর্কে জানতে পারবে, উত্তর হবে বাংলাদেশ সরকার। কি সরকার, 29 নাম্বার হচ্ছে বাংলাদেশ সরকার, যেটা মুজিবনগর সরকার নামে পরিচিত। এবং 30 নাম্বার হচ্ছে জর্জ হ্যারিসন কিভাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধে সাহায্য করেন, উত্তর হবে ক 1 এবং 2। এই ছিল আজকে তোমাদের ইতিহাসের সঠিক সমাধান। তো কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।